হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে আবারও নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবে না। আমিও যেন তোমাদের পরিবারে খুব শীঘ্রই চলে যেতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নিই, কারণ আমি মনে করি যতক্ষণ না বেডশিটটা ঠিক হয়, জানালা কাপড় ঘরের খোলা হয়, ততক্ষণে শান্তি আসে না। কারণ বেডশিটটা যদি ঠিক করা হয়ে যায় কিন্তু দেখবে অনেকটা কাজ কিন্তু হালকা লাগে, আর রুমের ভেতরে ঢুকলেই মনে হয় যেন হ্যাঁ একটা পজিটিভ ভাইবস আসছে এবার। সেই জন্য সকালবেলা যতই কাজ থাক আমি কিন্তু আগে উঠে আগে বেডরুমটা ঠিক করে নিই, তারপর কিন্তু বাকি কাজে হাত দেওয়ার চেষ্টা করি। তো এখন এই যে বেড ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু ব্রেকফাস্টটা করতে আসলাম। আজকের ব্রেকফাস্টে আমি ভেবেছি মুসলি খেয়ে নেবো, আর সাথে একটা এগ বয়েল করে নিচ্ছি। আর বাবুকে রুটি করেছিলাম, রুটির সাথে দুধ দিচ্ছি। রুটিটা সকালে করেছিলাম, তো আমার খেতে ইচ্ছে করছে না, সেই জন্য ভাবলাম দুধ আছে, আর যেহেতু দুধটা গরম করছি বাবুর জন্য, তো আমি একটু ওই মুসলি দিয়ে খেয়ে নিই। আর এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট, সাথে কিন্তু রুটিটাও যেহেতু ভালো, বাট রুটি একটু সবজি হলে বেটার হয়। আর আজকে যেহেতু রাজাকে না সকালবেলা তাড়াহুড়ো করে রুটিটা করে দিয়েছিলাম। রাত্রে না আমি একটু কাজ আগিয়ে রাখি, মানে আটা মাখিয়ে রেখে দিই। তো সকালবেলা ও যদি বলে আমার লেট হচ্ছে আজকে টিফিন নিয়ে যাব না, তবুও আমি ও স্নান করতে ঢুকে গেলে আমি কোনো রকম দুটো রুটি সাথে একটা ডিম ভেজে দিয়ে দিই। আর টমেটো কেচাপ দিয়ে যদি কমসে কম একটু পেট ভরে সেটাই কিন্তু অনেক ভালো। বাইরের খাবার খাওয়ার থেকে এটা খেলেই কিন্তু পেটে একটা শান্তিই থাকে, আলাদা তৃপ্তি পাবে। তো সেই জন্য করে দিয়েছিলাম। আর আমি যেহেতু এই সবজি কিছু করেছিলাম না রুটির সাথে, তো সেই জন্য আমি মুসলিটা খেয়ে একটা গ্রিন টি খেলাম। গ্রিন টি খেয়ে এখন কিছু কাপড় ছিল এগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। তো বাকি কাজ কিন্তু এরপরে স্টার্ট করব। এদিকে আমার মেশিনে কাপড়গুলোও ঘুরে যাবে, আর ওইদিকে আমার বাকি কাজগুলোও হয়ে যাবে। আর কালকের কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলোই এখন তুলে নিচ্ছি। আমি যেহেতু রাত্রেবেলা তুলি না, কারণ আমাদের এখানে না ওই ভোর সকালেই ধূপটা বেশি ওঠে, সারাদিনে কিন্তু ধূপটা থাকে না। সেই জন্য সকালবেলার ধূপটা অবশ্যই কাপড়ে লাগাতে হবে, না হলে কিন্তু শুকাবে না। তো ওই পুরো রাতটাই রেখে দিই, এতে কোনো অসুবিধা নেই। তবে একটু দেশে গায়ে শুনি বাইরে কাপড় রাখলে অনেক খারাপ জিনিস আসে আসে বলে, বাট আমাদের এখানে এইসবের কোনো তবে ভয় নেই। আমরা এমনি সময় কিন্তু সারা সারা রাতও বাইরে ঘুরি, আমাদের কোনো রকম কিছু ভয় লাগে না। তবে দেশে যেমন 8টা বাজলেই অন্ধকার হয়ে যায়, একটা আলাদাই ভয় লাগে। যাই হোক, এইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব ওই যে ধোদল, মানে তরি যেটাকে বলে, এখানে কিন্তু মুম্বাইয়ের ভাষায় ধোদল বলে এটাকে। আর একটা কি বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট আমি কিন্তু তরিই বলি। ওই তরি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সাথে এখানে একটু বরবটি ছিল, বরবটি দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে করব। তো এই যে বরবটিটা আমি কিন্তু ওই সেজে রান্না করা যেটাকে বলে অমনভাবেই বসিয়েছি, পেঁয়াজ কষে করলাম। বরবটি, আলু, বেগুন, টমেটো এইসব দিয়ে না চিংড়ি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে কিন্তু আমি ওই ঝিঙ্গার তরকারি, ঝিঙ্গা নয় সরি, তরির তরকারিটাও বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। সকাল দিয়ে না ওঠার পর মানে আমাদের একটু লেট করেই ওঠা হয়। এখন যেহেতু বাবুর স্কুলটা ছুটি আছে, সেই হিসেবে যখন খুশি উঠি, কোনো কিছু মানে ফারাক পড়ে না। আর এমনিতেই না রাজা একটু লেটেই আসে অফিস থেকে, ওদের যেহেতু এখন তো সে লাস্টের দিকে চলে আসছে, তো ওদের কাজের চাপটা আরও বেড়ে যাবে, একটু লেট করেই আসবে। তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কাজগুলো করতে করতে, রান্না করতে করতে এক্সট্রা কাজগুলো করে নিই। এখন যেমন ঝাড়ু দিচ্ছি, আর আজকে না আমি কন্টিনিউ ফোনে কথা বলতে বলতে সব কাজ করছি, রান্নাও করছি, বাকি ঝাড়ুও দিচ্ছি। আর ওই যে আমার কিন্তু একটা আদাত হয়ে গেছে, কারোর সাথে কথা বললে না আমি কাজ করতে করতেই বলে নিই। এই ছোট বাচ্চা নিয়ে ঘর সংসার করতে না মানে আর সেই সময়টা পাই না যে এক্সট্রা কারোর সাথে কথা বলবো। আর আমার যখন বান্ধবীরা বন্ধুরা ফোন করে, ওই 1-1.5-2 ঘন্টা তো প্রায় পারিয়েই যায়। তো সেই হিসেবে যদি এক্সট্রা সময় তো নেই বসে গল্প করার, তো এই কাজ করতে করতেই বাকি কাজগুলো আমার সব হয়ে যায়। এতে কোনো রকম তবে আমার অসুবিধা হয় না। আর কি বলো তো, সকাল দিয়ে যদি উঠে বাড়ির কাজগুলো যদি না করা হয়,
তাহলে কেই বা করবে। আর আমি যদি ভাবি যে আমি এখন কাজ করব না পরে করব, এখন কথা বলে নিই, আর কারোর জন্য আমি উম্মিদ করে বসে থাকতে পারবো না। তো আমার কাজ আমাকেই করতে হবে। এদিকে ফোনে কথা বলাও হচ্ছে, এদিকে কাজগুলোও হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু কাজ স্টার্ট করার আগে প্ল্যান করে নিই কোনটার পর কোনটা কাজ করব। এতে কিন্তু কাজটা আমার অনেকটা সুবিধা হয়ে যায়। আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিই, বাকি এক্সট্রা কাজগুলো করে নিই, ঘর মোছা, এটা ওটা, ঘর পোছা লাগানো কিংবা ঝাড়ু দেয়া। এগুলো করলে রান্নাটা হয়ে গ্যাসটা সেই মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। তো গ্যাসটা একদম লাস্টে কিন্তু আমি পোছা লাগিয়ে নিই। তো দেখো আজকে কিন্তু একটু ওয়াশ বেসিনটাও ভালো করে ধুলুন। ওয়াশ বেসিনটা আমি তো রোজের ধুই, এক দিন হয়তো কোনো মানে দেরি হয়ে গেলে কি তখন একটু গ্যাপ চলে যায়, না হলে কিন্তু ওয়াশ বেসিনটা আমাকে রোজের ক্লিন করতে হয়। আর যেহেতু পুরোটাই হোয়াইট আছে, মানে সাইডগুলো হোয়াইট কালার আর মাঝেরটা হোয়াইট কালার, তো সেই হিসেবে রোজ না ক্লিন করলে না অনেকটাই কিন্তু গান্দা লাগে। আর আজকে না আমি ওই ঘর মোছার সময় ক্যামেরাটা দেখছি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আর ক্লিপ কিছু নিতে পেরেছিলাম না। একদমই বিকালে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় উঠে এখানে চা করে নিলাম, রাজাও চলে এসেছে অফিস থেকে। আর আজকে না একটা প্ল্যান করেই বেরোচ্ছি। তো যেহেতু ওকে বলেছিলাম আজকে তাড়াতাড়ি আসবে, তো আজকে আমার একটা শখ পূরণ করতে যাচ্ছি বলতে পারো। তো এখন তো জানো সোনা গয়নার যা দাম বেড়ে গেছে, তো এখন মানুষ শখ না হলে কিছু করতে পারবে না। তো এসেছিলাম একটা গোল্ডের দোকানে। আমি তোমাদের আগেও শেয়ার করেছিলাম, আমি কিন্তু ওই যে আমার গোল্লাক মানে বোকাভারে পয়সা জমিয়ে একটা গলার হার করতে দিয়েছিলাম, তো সেটা এখনও আমাকে দিচ্ছে না বলতে ভুল করেছিল। তো তার মাঝেও একবার আমাকে ডেকেছিল, একটা ডিজাইন করেছিল, সেটাও পছন্দ হয়নি। সেই হিসেবে আজকে আবার আসলাম। তো আজকেও দেখছি এখনও একটা নামের অক্ষরটা ভুল আছে, মানে ডিজাইনটা একটু অন্য, আমার পছন্দ হলো না। তো এখানে আমি কিছু পায়ের নপুর দেখছিলাম, যেগুলো ওই এক পায়েও পরতে পারো, দু পায়েও পরতে পারে, একদম সরু সরু স্টোন বসানো একটা হয়। তো আমি যেহেতু দু পায়ে নপুর একদমই আমার ভালো লাগে না, তো আমার এক পায়েই ভালো লাগে। তো এই যে একটা স্টার, আমার নামও তারা, আর সাথে একটা স্টার ডিজাইনের মানে নপুর দেখতে পেলাম। এগুলো কিন্তু ইটালিয়ান চাঁদি, এর দাম কিন্তু বেশি, মানে এখন তো রূপার দাম মনে হয় 900 টাকা ভরি না কি নেয়, তবে এটা ইটালিয়ান চাঁদি বলে এটা কিন্তু 1500 টাকা ভরি। তার দাম একটু বেশি ছিল। সাথে কিন্তু বাবুর জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম রূপারই। আর এখানে কিন্তু রাজা দেখছিল ওর জন্য একটা ব্রেসলেট। ওর না ব্রেসলেট মানে ওর থেকে বেশি আমার শখ যে ওর হাতে একটা ব্রেসলেট থাকবে। আমার তো যেগুলো শখ সাধ হয় ও সবই পূরণ করে দেয়, কিন্তু ওর জন্য ভাবে না। এর আগে কিন্তু ওকে আমি একটা গলার চেন আমার জিদেতেই করে দিয়েছিলাম। তো এখন ওইখানে একটা ব্রেসলেট আমি বলছিলাম এটা দেখো। আর ও যেহেতু একটু লম্বা তো আর একটু মতলব হেলদি, তো সেই হিসেবে ওর হাতে এই ব্রেসলেটটাও ভালো লাগছে। সাথে কিন্তু এই একটা চেন বলতে পারো, এটাকে তো আমি বলছিলাম ছাপড়ি চেন, এটাও ও দেখছিল। তবে কিন্তু ও চেনটা জাস্ট এমনি পরে দেখছিল, ওর খুব ইচ্ছে করছে কিন্তু যে আমি এটা কোনো একদিন নেবো। তো আমি বলছিলাম ওটা নিলে কিন্তু আমি তোমাকে পরতেই দেবো না। তো সেই জন্য মানে দোকানওয়ালাও বলছিল তোমাকে এটা খুবই মানাচ্ছে। আর আমার কিন্তু অত মোটাও ভালো লাগে না, তো ওর খুব শখ একটা মোটা চেন পরার। আর ব্রেসলেটটা নিয়েছে কি না নিয়েছে সেটা কিন্তু আমি পরে কোনো ভ্লগে বলবো। আর দেখো ওখান থেকে চলে এসেছিলাম দুজনে একটু ফুচকা খেতে। তো আমার যেহেতু দাইপুরি পছন্দ, আমি দাইপুরিটাই খেলাম। খাওয়া দাওয়া यार मैं खाऊंगा जल्दी ओ बा ले लो बाबू फ्रिज खुला है बहुत टाइम से बंद कर दो वही ले लो कौन सा चाहिए बाबू? इसमें मैकडम में वो एक नया कौन सा आया ना पिस्ता पिस्ता फ्लेवर वही ढूंढ रहा है वो कौन सा उस चाहिए दिन बाबा? वही खाया था ना वो यही हाँ, ठीक चाहिए? है बाप रे क्या प्राइस है इसका? ये तो हमने भी कभी नहीं खाया। 70? ये चलो आ जाओ इधर। अरे ये चाहिए, चलो छोटा ही लो আর কি নেবে बस करो। কয়েকটা জিনিস মেডিকেল থেকে নেওয়ার ছিল, নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।